এই গল্পটি এমন এক ডাক্তারকে নিয়ে যিনি নিজেকে যুবক করার জন্য এমন একটি ঔষধ তৈরি করেন যা দিয়ে যে কোনো বয়স্ক মানুষ কয়েক ঘন্টার মধ্যেই যুবক হতে পারে। তিনি এই ঔষধ তৈরি করে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন, কিন্তু শীঘ্রই এই ঔষধের সাইড ইফেক্টও দেখা দিতে শুরু করে এবং সেই সাইড ইফেক্টও কোনো ছোটখাটো সাইড ইফেক্ট ছিল না, বরং এর সাইড ইফেক্টের কারণে একজন মানুষ সরাসরি জম্বিতে পরিণত হচ্ছিল। ধীরে ধীরে এই জম্বি ভাইরাস আশেপাশের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। এখন এই এলাকার মানুষ কিভাবে এই জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচাবে, চলুন জানা যাক আমাদের এই আজকের মুভি থেকে। গল্পের শুরুটা হয় একটি পরিবারকে দিয়ে। নাজ তার স্বামী রুট এবং ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছিল। রাস্তায় তার স্বামীর রুট তাকে বোঝায় যে সেখানে পৌঁছে যেন সে নিজের মেজাজ না হারায়, বরং একটু বুঝে শুনে কাজ করে। আসলে নাজ তার বাবার উপর ভীষণ রাগান্বিত ছিল, কারণ তার বাবা তার প্রিয় বন্ধু করিনাকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারটা নাজকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। রুট তাকে বোঝাতে থাকে যে যদি তুমি বেশি রাগ দেখাও তবে তুমি কিছুই পাবে না, ওই মহিলা সবকিছু নিয়ে নেবে। আসলে নাজের বাবা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক ছিলেন এবং সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল যে তিনি একজন বিনিয়োগকারী খুঁজে পেয়েছেন যিনি তার কোম্পানিটি কিনতে চান। যদি এমনটা হয় তাহলে তাদের পুরো পরিবার ধনী হতে পারে। এইসব কথা বলতে বলতে তারা রুটের বাবার বাড়ির দিকে রওনা হয়। এরপরে গল্প অন্যদিকে মোড় নেয়। আমরা নাজের বাবাকে দেখতে পাই। নাজের বাবা গত কয়েকদিন ধরে একটি অদ্ভুত ফর্মুলা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। তার স্বপ্ন ছিল এমন একটি ঔষধ তৈরি করা যা মানুষের যৌবন ফিরিয়ে আনতে পারে। তার কয়েক মাসের পরিশ্রমের পর অবশেষে সেই সিরামটি তৈরি হয়। সিরামটি তৈরি হওয়ার সাথে সাথেই তিনি দেরি না করে নিজেই সেই সিরামটি পান করেন। দেখতে দেখতেই কিছুক্ষণ পর সেই সিরামের প্রভাব দেখা যেতে শুরু করে। তার মুখ থেকে বলিরেখা উধাও হয়ে গিয়েছিল, তার শরীরে শক্তি ফিরে আসতে শুরু করে এবং তার ত্বকও তরুণ হয়ে ওঠে। এখন তাকে আগের চেয়ে কমপক্ষে 20 বছর ছোট দেখাচ্ছিল। তিনি যখন আয়নায় নিজেকে দেখেন তখন নিজেকে দেখে অবাক হয়ে যান। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার ওষুধটি এত বেশি কার্যকর হয়েছে। তিনি এখন খুব খুশি ছিলেন এবং নিজের যৌবন উপভোগ করছিলেন, কিন্তু তিনি এই বিষয়ে মোটেও অবগত ছিলেন না যে এই ঔষধের একটি ভয়াবহ সাইড ইফেক্টও আছে। তার শরীরে একটি অদ্ভুত ক্ষত এবং দাগ তৈরি হতে শুরু করে। তিনি দ্রুত তার স্ত্রী করিনার কাছে যান। করিনা তাকে দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। তার বৃদ্ধ স্বামী আবার যুবক হয়ে উঠেছিলেন। করিনা কিছুই বুঝতে পারছিলেন না যে এসব কিভাবে হলো। তখন নাজের বাবা খুব আত্মবিশ্বাসের সাথে তাকে বলেন, এই যে সিরামটা দেখছো এটা আমি তৈরি করেছি। এটা পান করার পর আমি নিজের মধ্যে অনেক বেশি শক্তি অনুভব করছি। এখন দেখবে পুরো পৃথিবী এই ওষুধ কেনার জন্য পাগল হয়ে যাবে এবং বড় বড় কোম্পানি আমাদের কাছ থেকে ওষুধ কিনতে চাইবে। শীঘ্রই আমরা অনেক ধনী হতে যাচ্ছি। কিন্তু তিনি এই কথা একেবারেই জানতেন না যে এই মুহূর্তে তার শরীরে একটি বিষ ছড়িয়ে পড়ছে। অবশেষে নাজ ও রুটও সেখানে পৌঁছায়। করিনা নিজে দরজা খুলে তাদের স্বাগত জানাতে আসে, কিন্তু নাজ তার দিকে তাকায়ও না। তার কাছে করিনা এখন সেই মহিলা যে তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে নাজের ছেলে করিনার দিকে এগিয়ে যায়, কিন্তু নাজ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় এবং কড়াভাবে বলে যে তার কাছে যাওয়া উচিত না এবং যদি সে কিছু খেতে দেয় তবে সেটা যেন না নেয়। বাড়ির ভেতরে গিয়ে নাজ তার ভাইয়ের ঘরে পৌঁছায়। তার ভাই সারাদিন বাড়ির ভেতরে বসে গেম খেলতে থাকতো। তার বাবার বিয়ে বা অন্য কোনো ব্যাপার নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। কিছুক্ষণ পর সবাই ড্রয়িং রুমে বসে। তখনই নাজের বাবাও সেখানে আসেন। তাকে দেখে সকলের হুঁশ উড়ে যায়, কারণ তাদের কেউই বুঝতে পারছিলেন না যে এত তাড়াতাড়ি তাদের বাবা কিভাবে যুবক হয়ে গেলেন। কিছু সময় আগে পর্যন্ত তিনি বৃদ্ধ ছিলেন। এত দ্রুত পরিবর্তন তাদের কারোরই বোধগম্য হচ্ছিল না। তাদের জিজ্ঞাসা সত্ত্বেও নাজের বাবা তাদের কিছুই বলেন না। উল্টো এখন তিনি তাদের সবাইকে বলেন যে তিনি আর তার কোম্পানি বিক্রি করবেন না। একথা শুনে সবাই খুব রাগান্বিত হয়, কারণ সবারই আশা ছিল যে কোম্পানি বিক্রি হবে এবং সেই ভাগ থেকে তারাও টাকা পাবে, যা দিয়ে তারা অনেক ধনী হবে। একথা জানার পর নাজের ভাই রাগ করে সেখান থেকে চলে যায়। নাজের বাবা সবাইকে বোঝান যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা কোনোভাবেই ভুল নয়। মানছি যে আমাদের কোম্পানি এখন লোকসানে আছে, কিন্তু আমি যা তৈরি করেছি তা দিয়ে ধীরে ধীরে আমাদের কোম্পানি বিশ্বের 1 নম্বর কোম্পানি হয়ে উঠবে। এখানে তিনি সবাইকে তার তৈরি করা সিরামটি দেখান, যার নাম তিনি দেন সিরাম অফ ইমমর্টালিটি। তিনি বলেন যে এই সিরাম যে কোনো বৃদ্ধ মানুষকে খুব তাড়াতাড়ি যুবক করে তুলতে পারে এবং যে বৃদ্ধ মানুষের মৃত্যু আসন্ন তার মৃত্যুও অনেকাংশে দূর হতে পারে। করিনা বলে, তুমি তো আমার সাথে অবসর নিয়ে আরামে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলে। কিন্তু তার স্বামী হেসে বলেন, এখন আমি যুবক এবং এখন আমরা আরো বেশি কাজ
কাজ করব, যার ফলে আমাদের কাছে প্রচুর টাকা আসবে এবং জীবন আনন্দে কাটবে। এটা শুনে করিনা ভেতর থেকে ভেঙে পড়ে এবং নাজের হৃদয়ও পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। নাজ এখানে ভীষণ ক্রোধিত ছিল এবং সে রাগের বশে করিনাকে বলে, আমি জানি তুমি আমার বাবাকে টাকার লোভে তোমার জালে ফাঁসিয়েছ, যাতে তুমি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারো। এবার এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের ঝগড়ার মাঝে কারো খেয়াল নাজের বাবার দিকে যায় না, যার সাথে কিছু একটা ভুল ঘটছিল। তার মুখ থেকে ক্রমাগত ঘাম ঝরছিল এবং দেখতে দেখতে হঠাৎই তিনি খুব তীব্র যন্ত্রণা অনুভব করেন। তার ঘাড় এবং কোমরে খুব গভীর ক্ষত সৃষ্টি হয়। দেখতে দেখতেই তার শরীর পুরোপুরি শক্ত হয়ে যায় এবং তিনি সেখানেই রক্ত বমি করতে শুরু করেন। তার চোখের রঙও পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তিনি সেখানেই সবার সামনে নিঃশ্বাস ত্যাগ করেন। নাজ ও করিনা ঘাবড়ে গিয়ে রুটকে অ্যাম্বুলেন্স ডাকার কথা বলে, কিন্তু এখন আর কোনো লাভ ছিল না। তাদের বাবা আর এই পৃথিবীতে ছিলেন না, তারা সবাই এই আঘাতেই ছিল। ঠিক তখনই এমন কিছু ঘটে যে সবার হুঁশ উড়ে যায়। নাজের বাবা আবার দাঁড়িয়ে ওঠেন, কিন্তু এখন তিনি আর কোনো মানুষ ছিলেন না, তিনি একটি ভয়ানক জম্বিতে পরিণত হয়েছিলেন। তার চোখগুলো ভীষণ অদ্ভুত হয়ে গিয়েছিল এবং তার শরীরও আর কোনো সাধারণ মানুষের মতো ছিল না। তারা সবাই একথা ভেবে অবাক হচ্ছিল যে তাদের সাথে এসব কি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তাদের চাকর, যে নিচ থেকে আওয়াজ শুনে এসেছিল, নাজের বাবা তার উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি সেই চাকরের ঘাড়ে খুব জোরে কামড় দেন এবং সেখানেই তাকে মেরে ফেলেন। এর পরপরই তিনি সেই বিনিয়োগকারীর উপরও হামলা করেন, যিনি এইমাত্র তাদের সাথে চুক্তি করতে এসেছিলেন। সেই বিনিয়োগকারী কোনোভাবে নিজেকে বাঁচাতে পারলেও নাজের বাবার মুখ থেকে বের হওয়া রক্ত তার মুখের ভেতরে চলে যায়, যার ফলে তিনিও ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করেন। এর মাঝে নাজের বাবা তার ছেলে ব্যানকে আক্রমণ করে। ব্যান খুব ভয় পাচ্ছিল এবং তার কি করা উচিত তা সে বুঝতে পারছিল না। তার হাতে একটি ক্রসবো ছিল। ভয়ে সে সেই ক্রসবো চালিয়ে দেয়, যার ফলে তীরটি তার বাবার মাথার এক পাশ থেকে অন্য পাশে চলে যায়। মাথায় আঘাত লাগার কারণে তার বাবা সেখানেই মারা যান। কোনো মতে তাদের সবার প্রাণ বাঁচলেও তাদের বিপদ পুরোপুরি শেষ হয়নি। সেই বেঁচে যাওয়া বিনিয়োগকারী তার গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। রুট তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে বাইরে আরো বেশি বিপদ হতে পারে, কিন্তু সেই লোকটি তার একটি কথাও না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে ব্যান তার বাবার মৃত্যুতে খুব অনুশোচনা করছিল। সে সোজা একটি গাড়িতে গিয়ে বসে। তার পিছনে নাজও আসে এবং তাকে আশ্বাস দেয় যে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। ঘরের ভেতরে যে চাকরটিকে নাজের বাবা কামড়েছিল, সেও এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়। তারা সবাই কোনোভাবে তার হাত থেকে বাঁচার চেষ্টা করে। এর মধ্যেই সেই চাকরটি অন্য একজন চাকরানির উপর হামলা করে। প্রথমে সে তার হাতে কামড়ায়, এরপর তার ঘাড়ে কামড়ে তাকেও মেরে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা নাজ ও ব্যানকে দেখি, যারা গাড়িতে বসে একে অপরকে আশ্বাস দিচ্ছিল। ঠিক তখনই তারা তাদের পিছন থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা যখন পিছনে ফিরে দেখে, তখন একটি জম্বি মেয়ে অন্য একটি মেয়েকে আক্রমণ করে কামড়ে দিচ্ছে। এটা দেখে নাজ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সেটা চেক করতে যায়, কিন্তু তখন সেই জম্বি মেয়েটি নাজকে কামড়ানোর জন্য তার দিকে এগিয়ে আসতে শুরু করে। সেই মেয়েটি নাজকে কামড়ানোর আগেই বোনকে বাঁচানোর জন্য ব্যান তার গাড়িটি সোজা সেই জম্বিটির উপর চালিয়ে দেয়, যার ফলে তার অর্ধেক শরীর থেতলে যায়। কিন্তু অর্ধেক শরীর থেতলে যাওয়ার পরেও জম্বিটি তখনও জীবিত ছিল। এদিকে ঘরে করিনা, রুট তার ছেলে এবং একজন চাকরানি জীবিত ছিল। এই চারজন কোনোভাবে নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর যখন নাজ তার ছেলেকে নিতে ঘরে ফেরে, তখন সে দেখে যে ঘর পুরোপুরি খালি, আর বাইরে অর্ধেক থেতলে যাওয়া জম্বি মেয়েটি হামাগুড়ি দিয়ে তার পিছন দিকে আসছে। এদিকে অন্যদিকে আমরা সেই বিনিয়োগকারীকে দেখি, যিনি এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছিলেন। তিনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু এখন তার গাড়ির উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তিনি তার গাড়ি নিয়ে একটি বিয়ে বাড়িতে ধাক্কা মারেন। এরপরে তিনি বিয়েতে উপস্থিত সবার উপর হামলা করেন এবং এক এক করে সবাইকে কামড়াতে শুরু করেন। ধীরে ধীরে বিয়েতে উপস্থিত বেশিরভাগ মানুষ জম্বিতে পরিণত হয়। এখানে চারপাশে অরাজকতার সৃষ্টি হয়। অন্যদিকে রুট তাদের সবাইকে নিয়ে একটি গাড়ির কাছে পৌঁছায়, কিন্তু সেই যে চাকরটি জম্বি হয়ে গিয়েছিল, সে এখনো তাদের পিছু ছাড়েনি। সে এখানেও এসে তাদের উপর হামলা করে। করিনা কোনোভাবে সাহস দেখিয়ে গাড়িতে থাকা একটি যন্ত্র তুলে তার উপর মারে, কিন্তু এতে সেই জম্বিটির কিছুই হয় না। এবার হঠাৎই সেখানে বৃষ্টি শুরু হয়। আসলে এই জম্বিগুলো বৃষ্টিতে দুর্বল হতে শুরু করে। এবার এই সুযোগের সদ্ব্যবহার করে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় রুট নাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং সে সফলও হয়। নাজ রুটকে জিজ্ঞাসা করে যে সেখানে সবাই ঠিক আছে কিনা। তখন রুট বলে যে হ্যাঁ, এখানে সবাই ঠিক আছে, আমরা কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচাচ্ছি। নাজ রুটকে জানায় যে কাছেই একটা নিরাপদ আশ্রয় আছে, তোমরা দ্রুত সেখানে পৌঁছে যাও, আমরাও সেখানে শীঘ্রই পৌঁছে যাব। এই বলে তারা কলটি কেটে দেয়। এবার করিনা
রুট এবং তার ছেলে দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু যেই তারা সেই বাড়ির কাছে আসে তখনই তারা বুঝতে পারে যে এই পুরো এলাকাটা জম্বিরা ঘিরে রেখেছে। অনেক কষ্টে তারা ভিতরে পৌঁছাতে পারে, কিন্তু তাদের সাথে থাকা চাকরানিকে জম্বি আক্রমণ করে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ব্যানো দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কিছুক্ষণ আগে বিয়ে হচ্ছিল, কিন্তু এখন সেখানকার দৃশ্য পুরোপুরি বদলে গিয়েছিল। এই সময় সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জম্বি হয়ে গেছে। তাদের গাড়ির শব্দ যেই সেই জম্বিদের কানে যায়, তারা দ্রুত তাদের গাড়ির দিকে এগিয়ে আসে। এখন তাদের কাছে জম্বিদের পিষে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না, তাই তারা সেই জম্বিদের পিষে দিতে শুরু করে। এদিকে এই শিশুটি লক্ষ্য করে যে অন্য দিক থেকেও জম্বিরা আসছে। সে ভয় পেয়ে তার বাবা এবং করিনাকে পালিয়ে যেতে বলে। তিনজন কোনোভাবে একটি ঘরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই একটি জম্বি দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। রুট তাকে ধাক্কা মেরে বাইরে বের করে এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু এখন তার নজর তার আহত হাতটির দিকে যায়। সে বুঝতে পারে যে সে আর বেশিক্ষণ মানুষ থাকবে না। সে জানতো যে সে ধীরে ধীরে একটি জম্বিতে পরিণত হবে। সে তার শেষ মুহূর্তগুলোতে তার ছেলেকে আলিঙ্গন করে এবং বলে নিজের মায়ের খেয়াল রেখো। একথা বলার সাথে সাথেই তার অবস্থারও অবনতি হতে শুরু করে। তার চোখগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে, শরীরে ছিদ্র তৈরি হতে শুরু করে এবং তার পুরো শরীর কাঁপতে থাকে। দেখতে দেখতেই সে কিছুক্ষণের মধ্যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। সে এখানে তার নিজের ছেলের উপরই হামলা করে। করিনা তাকে বাঁচানোর জন্য একটি লোহার রড তুলে তার উপর হামলা করে। সেই রডটি রুটের শরীরে ঢুকে যায়, যার ফলে সে একেবারেই নড়তে পারছিল না। এই সুযোগের সদ্ব্যবহার করে করিনা দ্রুত দরজা বন্ধ করে এবং রুটের ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাজ ও ব্যান যারা গাড়িতে বসেছিল তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। এই কারণে তারা দুজনেই হেঁটে পালাতে বাধ্য হয়। তারা বাঁচার জন্য কাছাকাছি একটি পুলিশ স্টেশনে পৌঁছায়। ভেতরে পৌঁছানোর পর নাজ ও ব্যান সেখানকার পুলিশদের পুরো ঘটনা জানায় যে কিভাবে আশেপাশের এলাকায় পুরোপুরি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, কিন্তু এখানকার পুলিশ অফিসাররা তাদের কথা একদমই বিশ্বাস করে না। অগত্যা ইন্সপেক্টর একজন অফিসারকে বাইরে চেক করার জন্য পাঠান। বাইরে গিয়ে সেই অফিসার যখন চেক করেন তখন সেখানে তাদের আশার চেয়েও বেশি খারাপ পরিস্থিতি ছিল। জম্বিরা ভয়ানকভাবে একজন আরেকজনকে মারতে উদ্যত ছিল। এই পুলিশ অফিসাররা জম্বিদের নিয়ন্ত্রণ করতে তাদের উপর গুলি চালান, কিন্তু এই গুলিগুলির তাদের উপর কোনো প্রভাব পড়ে না। উল্টো সেই জম্বিরা তাদের দেখে তাদের দিকেই আসতে শুরু করে। অনেক কষ্টে একজন পুলিশ অফিসার প্রাণ বাঁচিয়ে স্টেশনে ফিরে আসেন। তিনি সবাইকে বলেন যে নাজ ও ব্যানের কথা পুরোপুরি সত্য। পাশাপাশি তিনি এও বলেন যে এখন সব জম্বি সরাসরি পুলিশ স্টেশনের দিকে আসছে। এটা শুনে সবাই খুব ঘাবড়ে যায় এবং তারা সবাই দ্রুত পুলিশ স্টেশনের চারপাশে জানালা ও দরজা বন্ধ করতে শুরু করে, যাতে কোনো জম্বি ভুল করেও ভেতরে না আসতে পারে। কিন্তু তখনই তাদের মধ্যে একজন অফিসার, যাকে জম্বি কামড়েছিল, ধীরে ধীরে সে নিজেও একটি জম্বিতে পরিণত হয় এবং এরপর সে অন্য পুলিশ অফিসারদের উপরও হামলা করে। কোনো মতে বাকি পুলিশ অফিসাররা তাকে ধরে একটি লকারে বন্ধ করে দেয়। এই বেঁচে থাকা পুলিশ অফিসাররা অন্য স্টেশনেও কল করার চেষ্টা করেন যাতে তারা এখানকার পরিস্থিতি সম্পর্কে জানাতে পারেন, কিন্তু কারোর সাথেই তাদের যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছিল না। এরই মাঝে করিনার কল আসে। সে নাজকে জানায় যে তাদের সাথে থাকা বাকি সবাই জম্বি হয়ে গেছে এবং এখন শুধু সে আর তার ছেলেই বেঁচে আছে। নাজ তাকে সাহস দেয় এবং বলে যে সে যেন নিজের এবং তার ছেলের খেয়াল রাখে। এদিকে এই পুলিশ অফিসাররা পুলিশ স্টেশনের ছাদে উঠে বাইরের দৃশ্য দেখেন এবং তারা দেখতে পান যে এখন পুরো শহর জম্বিদের দখলে চলে গেছে। ইন্সপেক্টর ব্যান ও নাজের দিকে তাকিয়ে বলেন এখন আমাদের একসাথে মিলে এই জম্বিদের শেষ করতে হবে। এরপরে তারা সবাই নিজেদেরকে জম্বিদের থেকে বাঁচানোর প্রস্তুতি নিতে শুরু করে। তারা বুলেট প্রুফ জ্যাকেট, মাস্ক এবং কিছু নিরাপত্তা সামগ্রী পরে। এরপরে তারা তাদের যার যার অস্ত্র নেয় এবং তারপর বাইরের জম্বিদের মারার জন্য বেরিয়ে পড়ে। তাদের হাতে বড় বড় শটগান ছিল। তারা প্রথমে হাওয়ায় গুলি চালিয়ে বাকি সব জম্বিদের তাদের দিকে আকৃষ্ট করে, যাতে যত জম্বি আছে তারা এক জায়গায় জড়ো হয় এবং এরপরে তারা তাদের সবাইকে একসাথে মারতে পারে। কিন্তু তারা যেমনটা ভেবেছিল তেমনটা কিন্তু একেবারেই হয় না। তাদের গুলির শব্দ অনেক দূর দূর পর্যন্ত যাচ্ছিল, যার ফলে আশেপাশের দূর দূরান্তের যত জম্বি ছিল সেই সব জম্বি তাদের দিকেই আসতে শুরু করে। এখন তাদের পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যে কোনো মুহূর্তে তারা মারা যেতে পারত, কিন্তু হয়তো তাদের ভাগ্য তাদের সাথে ছিল। হঠাৎই সেখানে তীব্র ঝড় আসে এবং সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি এত জোরে হয় যে সব জম্বি সেখানেই থেমে যায়। বৃষ্টির কারণে সেই জম্বিরা কারোর উপরই আক্রমণ করছিল না, আর ঠিক এই সুযোগের সদ্ব্যবহার করে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাজের স্বামী, যাকে করিনা একটি ঘরে বন্দি করে রেখেছিল, কোনোভাবে সে নিজেকে ছাড়িয়ে নেয় এবং এখন সে পুরো
পুরোপুরি একটি জম্বিতে পরিণত হয়েছিল। এখানে ঘরের ভিতরে করিনা এবং নাজের ছেলে সেখানে একটি মেয়েকে খুঁজে পায়। এখন এই তিনজনের প্রাণ বিপদে ছিল। এই তিনজনই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাইরে আসতেই দুটি জম্বি তাদের পথ আটকায়, কিন্তু ভাগ্যক্রমে তারা কাছেই একটি বাইক খুঁজে পায় এবং এরপরে এই তিনজন এই বাইকে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাজ ও ব্যান নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটি ট্রাকে চড়ে এগিয়ে যাচ্ছিল। নাজের চোখ থেকে জল থামছিল না, কারণ তার মনে হচ্ছিল যে তার কাছে হারানোর আর কিছুই নেই, সে সবকিছু হারিয়ে ফেলেছে। কিন্তু তখনই সে দূর থেকে করিনা ও তার ছেলেকে বাইকে আসতে দেখে। তাদের জীবিত দেখে নাজ খুব খুশি হয়, কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সে দেখে যে জম্বিদের একটি বিশাল দল তাদের পিছু করছিল। তাদের বাঁচানোর জন্য নাজ সেই ট্রাকটি সেই জম্বিদের উপর দিয়ে চালিয়ে দেয় এবং সেই মুহূর্তেই অনেক জম্বি থেতলে গিয়ে সেখানেই মারা যায়। কিন্তু এখনো ধীরে ধীরে অনেক জম্বি ট্রাকের চারপাশে জমা হতে শুরু করে। এখন কিছুক্ষণের মধ্যেই দুর্ভাগ্যবশত তাদের ট্রাকের ব্রেক ফেল হয়। ব্যান সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে থাকা পুলিশ অফিসারকে কল করে এবং জানায় যে বাইরের পরিস্থিতি খুব খারাপ এবং এখন তারা সবাই তাদের প্রাণ বাঁচানোর জন্য পুলিশ স্টেশনের দিকেই আসছে। কিন্তু কথা বলতে বলতে ট্রাকের ভারসাম্য নষ্ট হয় এবং সেটি সোজা একটি বিল্ডিং এ গিয়ে ধাক্কা মারে। এরপরে তারা সবাই অনেক কষ্টে সেই ট্রাক থেকে বাইরে আসে, কিন্তু এই ধাক্কায় ব্যানের পা সেখানেই আটকে গিয়েছিল। এবার ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত অনেক জম্বি তাদের দিকে আসতে শুরু করে। সবাই চেষ্টা করে যে তারা ব্যানকে তাদের সাথেই নিয়ে যাবে, কিন্তু যদি তারা এখানে বেশি সময় ধরে থাকে তাহলে তারাও জম্বিদের শিকার হয়ে যাবে। যে পুলিশ অফিসারটি এখনো কোনোভাবে নিরাপদ ছিল সে নাজ ও করিনাকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু নাজ তাদের ছেড়ে পালিয়ে যেতে রাজি হয় না। সে সাহস দেখিয়ে জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। এই লড়াইয়ে একটি জম্বি তার হাতেও কামড়ে দেয়, যার ফলে সে সংক্রামিত হয়ে যায়, কিন্তু এইদিকে তার একেবারেই খেয়াল যায় না। এখানে সেই অফিসার দেখেন যে এখন বাঁচার একটাই রাস্তা আছে। সে জানতো যে জম্বিরা আগুন দিয়ে মারা যায়, এই কারণে সে নিজের প্রাণের বলিদান দিয়ে পুলিশ স্টেশনকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে বিস্ফোরণ ঘটায় এবং সেই ধামাকায় আশেপাশের সব জম্বি শেষ হয়ে যায়। এখন সেখানে শুধু নাজ, করিনা এবং নাজের ছেলেই বেঁচে ছিল। বাইরে আসতেই নাজ বুঝতে পারে যে একটি জম্বি তার হাতে কামড়ে দিয়েছিল এবং এখন এই সংক্রমণের কারণে সে দ্রুত জম্বি হয়ে যাবে। এরপরে সে তার ছেলেকে আলিঙ্গন করে এবং তার ছেলেকে বলে যে বাবা তুমি করিনার সাথেই থেকো, সে তোমার ভালোভাবে খেয়াল রাখবে। নাজ এখানে করিনাকেও বলে এখন আমার তোমার প্রতি আর কোনো রাগ নেই, আমি তোমাকে ক্ষমা করেছি, শুধু এতটুকু করো যে আমার ছেলের ঠিকমতো খেয়াল রেখো। এ কথা বলে নাজ নিজেই নিজের উপর গুলি চালায়। এর কিছু সময় পর আমরা দেখতে পাই যে জম্বিদের পোড়া শরীর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখে এমনটাই মনে হয় যে আপাতত জম্বি ভাইরাস এখন মানুষকে ছেড়ে দিয়েছে, কিন্তু এটাই চিরতরে শেষ হয়নি। মুভির শেষে আমাদের একটি অন্য দেশের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা নাজের বাবার পুরনো ব্যবসায়িক সঙ্গীকে দেখতে পাই, যার কাছেও সেই বিপর্যয় সৃষ্টিকারী জিনিসটি রয়েছে যেখান থেকে এই পুরো জম্বি ভাইরাস ছড়িয়েছিল। সে এখানে এই বোতলটি খোলে এবং পুরো ওষুধটি একেবারেই পান করে নেন। এখন এই জিনিসটি নিশ্চিত যে এই ভাইরাস এখন অন্য একটি দেশে ছড়িয়ে পড়তে চলেছে এবং এইরকম একটা দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে এরকম জম্বি, সার্ভাইভাল এবং অন্যান্য সকল ধরনের মুভি দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।